আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের বিষয়টা হচ্ছে যে মোটরসাইকেল চালালে অনেক সময় দেখা যায় যানজটের ভিতরে হোক বা হাইওয়েতে লং রাইডে গেলে অনেক সময় দেখা হয় যে আমাদের যে এই যে হাতের ডানা থাকে এই জায়গা বা এই জায়গা বা এই কবজি এইখানে বা কবজির এই জায়গাগুলো এই হাতের এইগুলো যানজটে চালালে দীর্ঘ সময় বা চালালে এগুলো ব্যথা হয়ে যায়। এর কারণ কি? এক ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই হাত ব্যথা হয়ে যায় এর কারণ কি? কি কি কারণে হতে পারে সেটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। তো যেহেতু তিনি পার্সোনালি কমেন্টস করেছেন তাকে আমি রিপ্লাই দিয়েছি, তারপরে চিন্তা করলাম যে আপনাদের সবার সাথে বিষয়টা একটু শেয়ার করি কি কি। প্রথমত বিষয়টা হচ্ছে যে হ্যান্ডেল বার। এটা আমরা সবাই জানি যে হ্যান্ডেল বার যদি কোনো কারণে বাঁকা হয়, ডান সাইড অথবা বাম সাইড, উঁচু নিচু বা সামনে পিছে যদি হয়, অনেক সময় হয়ে যায় টেম্পার চলে গেলে হয়, বা বাইক পুরনো হলে দীর্ঘদিন চালালে যে প্রেশারটা পড়ে হাতে, সেই ক্ষেত্রে অনেক সময় হ্যান্ডেল ডান বাম ছড়িয়ে যায়, বা অ্যাক্সিডেন্ট করলে বা কোথাও ধাক্কা লাগলে বা মোটরসাইকেলটি যদি পড়ে যায় কোথাও কাত হয়ে, সেক্ষেত্রে হ্যান্ডেল বামের যে মেজারমেন্ট থাকে কোম্পানি থেকে যে একটা মেজারমেন্ট দিয়ে দেয় হাতের সাথে সেট করে, সেই মেজারমেন্টটা অনেক সময় নষ্ট হয়ে যায় পড়ে গেলে। সেক্ষেত্রে হয় কি যে অনেকে বুঝতে পারে না চালাতে থাকে, তখন হচ্ছে হাতের কবজি এগুলো ব্যথা হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে হাইট অনুযায়ী, যে লোকের হাইট অনুযায়ী, যার যে হাইট অনুযায়ী বাইকে বসে সবসময় বাইকে বসে হ্যান্ডেলটা উঁচু নিচু করে সেট করে নিতে হয়। কারণ যাদের হাইট বেশি তাদের সেট আপটা একরকম, আর যাদের হাইট কম তাদের সেট আপটা হচ্ছে আরেক রকম। এই ক্ষেত্রে অনেক সময় যারা বাইক চালালে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে মেজারমেন্ট যদি ঠিক না থাকে, বসে সেট আপ করে না নিলে, সেক্ষেত্রে হাত এবং কাঁধের এইখানে বা এই হাতের এই জায়গাগুলো ব্যথা হয়ে যায়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টি যে আছে, সকাপের যে টি থাকে, সেগুলো অনেক সময় টেম্পার চলে গেলে বা ধাক্কা লাগলে, অ্যাক্সিডেন্ট করলে টাল হয়ে যায়, তখন কিন্তু হ্যান্ডেলটা ডান দিকে বা বাম দিকে চার হয়ে থাকে। আরেকটা বিষয় যে বল রেসারের বিষয়টা, সেটা যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাডজাস্ট করার পরে জ্যাম ধরে, ডানে বাম দিকে টান দেয়, তখন অনেক সময় এই যে হাতের এই দিকে ব্যথা করে। আর বিশেষ করে হ্যান্ডেল বারটাই হচ্ছে মেইন। এটাকে অনেক সময় অ্যাক্সিডেন্ট করার পরে বা ধাক্কা লাগলে বাঁকা হওয়ার পরে অনেকে অনেক জায়গায় এটাকে সোজা করানো হয় বা সোজা করে, তখন কিন্তু 100% একুরেট বা মেজারমেন্ট যে মাপটা থাকে সেটা কিন্তু আসে না। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে হ্যান্ডেল বার চেঞ্জ করবেন, এবং পাশাপাশি যার বাইক, আপনার বাইক হলে আপনি বাইকে বসে হ্যান্ডেলটাকে সেট করে আপনার হাতের মাপে সেট করে টাইট করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। যে মেজারমেন্টটা ঠিক থাকবে, চালিয়েও আপনি যে কমফোর্ট ফিলটা সেটা আপনি পাবেন, এবং হাতের ব্যথার যে বিষয়টা সেটা থাকবে না। আর যদি হ্যান্ডেল বার কোনোভাবে খারাপ থাকে, টাল হয় বা বাঁকা হয়, সোজা করে দ্বিতীয়বার চালালে কিন্তু আগের মতো আসবে না। চেষ্টা করবেন নতুন চেঞ্জ করে দিতে, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন, হাতের ব্যথাটা আর থাকবে না। যানজটে হাত ব্যথার আরো দুইটা কারণ, সেটা হচ্ছে যে ক্লাস লিভার যদি জ্যাম থাকে সেক্ষেত্রে ব্যথা হয়, আর একটা হচ্ছে যে ক্লাস কেবিলও যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু যে বাম হাতটা সেটা কিন্তু ব্যথায় বারবার চাপ দিতে হয় যানজটের ভিতরে। এই দুইটা জিনিস জ্যাম হলেও কিন্তু অনেক সময় হাতের এই জায়গাগুলো ব্যথা করে। তো আজকের বিষয়টা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।